বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতিমখানায় এখানে অসংখ্য ছাত্র রয়েছে যারা কোরআনে হাফেজ হওয়ার জন্য এখানে লেখাপড়া করছেন। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির জন্য তারা একটি আলোকিত বাংলাদেশ উপহার দেবে, সে লক্ষ্যে আজকে লেখাপড়ার পাশাপাশি তারা সুস্থ ক্রীড়া বিনোদনের মধ্য দিয়ে তাদের জীবন এবং শরীরকে সুন্দর রাখবেন। সেজন্য আমি এখানে একটি ফুটবল আজকে এখানে দিয়ে যাচ্ছি। এই এতিমখানায় তারা এই মাঠ রয়েছে, সেখানে তারা খেলাধুলো করবেন। লেখাপড়ার পাশাপাশি একটি মানুষের সুন্দর শরীর এবং মন সুস্থ রাখার জন্য সুস্থ ক্রীড়া বিনোদন অবশ্যই দরকার। সে কারণে সেই ক্রীড়াটা হবে আমাদের যে আমরা হাডুডু ফুটবল এবং অন্যান্য গ্রাম প্রতিযোগিতা এগুলো আমরা খেলবো। পাশাপাশি যে সাংস্কৃতিক যে আমরা অঙ্গনে থাকবো সেটা হচ্ছে যে চরিত্র গঠনের জন্য আমাদের যে সাংস্কৃতিক দরকার সেইটাই আজকে ছাত্ররা আজকে সেটা করবেন। এবং এখানে যেই পরিবেশ রয়েছেন, এখানে যে শিক্ষক রয়েছেন, তাদের যে হুজুর রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সুনামের সাথে অতীতে এবং বর্তমানে তারা পাঠদান করাচ্ছেন এবং এর পাশাপাশি একটি সুন্দর একটি তাদেরকে শিক্ষা তাদেরকে গ্রহণ করতে তারা সহায়তা করছেন। আগামী দিনেও যাতে করে এই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং এই যে এতিমখানা রয়েছে সেটার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য তারা যেন ধরে রাখতে পারে। এই যা কচি কাঁচা যারা এখানে বাচ্চারা রয়েছে তারা যেন সুন্দরভাবে হাফেজ হয়ে তারা যেন সমাজে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সপক্ষে অবস্থান নিতে পারেন। হাফেজরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এই হুজুররাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ একজন হাফেজ এই কোরআনকে বুকে ধারণ করেন এবং কোরআনকেই তারা কোরআনের একটা জীবন ব্যবস্থায় তারা তাদের জীবনকে পরিচালনা করে এবং সমাজেও সেই জীবন ব্যবস্থাটা তারা গড়ে তুলতে চান। এজন্য এই আলেম ওলামা যারা রয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং তারা এই দেশের মানুষকে শান্তির পথ দেখাতে পারে, এটাই আমাদের কাম্য। আগামী দিনেও যেন সুস্থ ক্রীড়া বিনোদনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি আরও ভালো সুনাম বয়ে আনতে পারে। সবাইকে ধন্যবাদ।